গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার। তো সকাল সকাল চাটা করে নিলাম, লাল চা করে নিয়ে ফ্লাক্সে রেখে দিচ্ছি, যে যখন উঠবে সে তখন খেয়ে নেবে। তো রোজ এরকমই করি কিন্তু কি বলো তো, এই ফ্লাক্সটাতে কি একটা সমস্যা হয়েছে, বেশিক্ষণ গরম থাকে না। আর এই যে বসিয়ে দিয়েছি, আজকে কিসের ঝোল করব, নিরামিষ কিসের ঝোল করব ভাবতে ভাবতে দেখলাম অনেকগুলো কুয়াশ আছে, তো কুয়াশগুলো ভেজে নিলাম। আর কিছু আলু, দুটো আলু দিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে একসাথে সব বেটে পেস্ট করে নিয়েছি, আদা, জিরে, ধনে আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা। তো কষিয়ে ভালো করে তারপরে ঝোল করে নিলাম। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর কি করব, সাথে করব হচ্ছে, এটা হচ্ছে সর্ষে শাক ভাজা। আমাদের এখানে পাহাড়ে এই সব শাকটা পাওয়া যায়। আর আমি এদিকে মাছ রেখেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, মানে দেখানো হয়নি আর কি। তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি এই লেখালেখিগুলো কমপ্লিট করছি। অনেক দিন ধরে পড়ে আছে কাজগুলো, যেহেতু আজকে আমার ছুটি আছে। তো মাছের ঝোল এদিকে আমার কষানোটা হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, মানে ছুটির দিনে এই বাকি কাজগুলো করতে ভালোই লাগে, তাই না বলো? এই যে দেখো আজকে এত সুন্দর রোদ্রু, আমি এই পর্দাটা সরিয়ে দিয়েছি। আর আমার সোনামা এই যে এক্ষুনি ঘুম থেকে উঠলো, দুপুরের ঘুম হয়ে গেছে এখন আমার সোনা পাপার। তো ছেলেকে ঠাম্মি ঘুম পাড়াচ্ছে। ঘরটার এখনো গোছানো হয়নি, তো ভাবছি একটু তেল টেল মালিশ করে দিয়ে তারপরে ওকে খাইয়ে ঠাম্মির কাছে দিয়ে আমি ঘর দোরগুলো একটু পরিষ্কার করি। তো আজকে আমার ছুটি একদম, আমি একদম আরাম আর আরাম সারাদিন আমার। তো দেখতে থাকো ব্লগটি। ছুটির দিনে আমি কি কি কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমার ঘরের অবস্থা, প্যাম্পার্স এই সেই এলোমেলো হয়ে আছে, সব খাবার বাসন টাসনগুলো, এগুলো সব খাবার বাসন বলতে মেয়ের খাবারের বাসনগুলো গুছিয়ে রাখি। তো চলো দেখতে থাকো ব্লগটি। আমার এখনো না স্নান হয়নি, এখন বাজে 2:25। স্নান হয়নি, তার কারণ আছে, মেয়ে ঘুমিয়েছে তো, এবার ওকে পায়ের মধ্যেই শুয়ে রেখেছিলাম, এর জন্য আমার স্নানটা হয়নি। তো চলো দেখতে থাকো। মেয়েকে খাবারটা বানিয়ে দিয়ে এলাম মায়ের কাছে। আর এই যে দেখো, এই যে এত সব কাগজ, আমি যে মাল্টি লেভেল জুয়েলার্সে কাজ করি সেখানে এগুলো রসিদ, এগুলো সব ম্যাচুরিটি হয়ে গেছে। রসিদগুলো পড়েছিল, কালকে একটা কাগজের গন্ডগোল হয়েছে বলে কালকে খুঁজতে গিয়ে এগুলো সব পেয়েছি। তো এখন স্নান করবো, গিজারটা চালিয়ে দিয়েছি। কি মানে গাধার মতো কাজ করেছি বলতো, গিজারের সুইচটা না দিয়ে অন্য সুইচটা দিয়ে আমি সমানে জল রেখেছি। এবার স্নান করতে গেছি, গিয়ে দেখি গিজারটা চালানো না, অন্য একটা সুইচ দেওয়া, ঠান্ডা জল মানে গামলা ভরে আছে। তো কি আর করা যাবে, ততক্ষণে ঘরটা একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিই আর গরম জলটা হতে থাক। 1 সপ্তাহ ধরে বেডশিটটা পাল্টানো হচ্ছে না। তো ভাবছি যে মেয়ে সুজি খায়, এবার ফিডিং বোতলটা যখনই মানে বিছানাতে রাখি ওকে খাওয়াবো, বালিশ টালিশ নিয়ে পায়ের মধ্যে শুয়ে খাওয়ানো হয়, তো ও কি করে চট করে বোতলটা নিয়ে ঝাঁকতে থাকে আর সারা বিছানার মধ্যে সুজিটা পড়ে থাকে। তো কয়েকদিন ধরে ভাবছি এটা চেঞ্জ করব, কিন্তু করা হয়নি। তো আজকে ভাবলাম চেঞ্জটা করেই দিক, লেট যখন হয়েই গেছে এটা আবার বাকি থাকবে কেন। কিন্তু দিদি আজকে বলেছে আজকে জামা কাপড়গুলো কাচবে না, আজকে সিঁড়ি টিড়ি বারান্দা টারান্দা দিয়ে মুছে দেবে, তো রেখে দিতে হবে, পরের দিন মানে রবিবার দিন কাচবে। তো এগুলো সব মুছে টুছে মানে ঘর টরগুলো, যে এই যে এখানে আমি জিনিসপত্র এই ছোট্ট টুলটার মধ্যে রাখি আমার মেয়ের খাবারের, তো ওই জায়গাটা না সুজি টুজি একটু পড়ে পড়ে থাকে, কেমন একটা হয়ে থাকে। তো ওই জায়গাটা মুছে নিলাম ভালো করে। আর এই যে দেখো আমার বেডশিটটা পাতা হয়ে গেল। আর একটা ভুল হয়েছে কি বলতো, আমাদের না আগের কোল বালিশগুলো ছিল, মানে আমার ছেলের ছোট সময়ের সেই বালিশগুলো, মানে অনেক দিন হয়ে গেলে একটু কেমন হয়। আমি বাড়ি গিয়েছি আর মা কী করেছে, কোল বালিশগুলো নতুন বানিয়ে নিয়েছে। এখন এত বড় বড় কোল বালিশ হয়ে গেছে যে মা আমার মেয়ের দুই পাশে দুটো দিলে পরে পা দিতে পারে না, আর শুধু কান্না করে, হয়েছে আরেক জ্বালা। তো রাতের বেলা আমি কি করি, দুটো ব্ল্যাঙ্কেট ভাঁজ করে দিয়ে দিই। দুপুরবেলা এরকম তো বাড়িতে থাকি না, আর ছেলেকে খাওয়ালাম,
ছেলেকে খাওয়ানোর পরে আমি একটু খেয়ে নিলাম। আর এই যে এখন কাগজপত্র সব নিয়ে বসছি, এগুলো কাজকর্ম করতে হবে। মানে কি বলবো, তার সমানে ফোন আসছে, ফোনে রিসিভ করতে হচ্ছে, আর কিছু কিছু লোককে ফোন করতে হচ্ছে কিছু কারণে। আর এই যে কমলা লেবু নিয়ে বসছি। তো আমার একটা অসুবিধা কি হচ্ছে বলো তো, খাচ্ছি কিন্তু জিহ্বাটার মধ্যে কোনো স্বাদ পাচ্ছি না, কেমন একটা হচ্ছে। তা আমার ছেলেকে দেখালাম, বললো মা সাতকড়োগুলো একটু বড় হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। তো ভিটামিন সি খেলে তো জিহ্বা যদি ঘা হয়, মুখের ঘাটা কমে, তার জন্য কমলা লেবু খাচ্ছি, দেখি কমে কিনা। এখন আর্ট ম্যাম এসছে, ছেলে আর্ট করছে, আর আমি এই যে আমার সোনা মায়ের সাথে। ওর যে কি দরকার কে জানে, দেখো পাপা। আর এদিকে কি বলতো, ম্যামকে চা করে দিলাম, সাথে মাকেও, আর আমি একটু চা খেলাম, আর ওকে খাইয়ে দিলাম। এখন ও ঘুম পেয়েছে, বিকেলের দিকে না ভালো ঘুম হয়নি, যার জন্য এখন একটু ঘ্যান ঘ্যান করছে। আর এই যে জলের বোতলটা লাগবে, এই দেখো আমার পাপা, এই যে আমার ভিডিও স্ট্যান্ডের অবস্থা দেখো, ভেঙে চুরে শেষ। আজকে শুধু ভাতটা করতে হবে বাস, আর রান্না বাড়ির কোনো ঝামেলা নেই। তো এখন মেয়েকে নিয়ে থাকবো, আজকে বেশ আরামেই ছিলাম সারাদিন বাড়িতে। তো বাড়িতে থাকলে কেমন একটা লাগে, মানে তাড়াহুড়োর মধ্যে থাকি তো, যাই হোক, মানে সময়টা মনে হচ্ছে কাটে না, এরকম একটা ব্যাপার। কি কি বাবা, এটার মধ্যে বের হচ্ছে না। ও কি করেছে বলো তো, নিভিয়ার যে লিপ বামটা হয়, আমি ওর খাবার বানাচ্ছি, আর এদিকে লিপ বামটা ও আঙুল দিয়ে দিয়ে খুলে খেয়ে নিয়েছে, জানো কতটা লিপ বাম খেয়ে ফেলেছে। এবার সেটাই ও চাচ্ছে, আমি দেখে তো একদম অবাক, মুখে টুকে লেগে গেছে। তো এই যে লিপ বামটা বন্ধ করে দিয়েছি, ও এটাই চাচ্ছে, অনেক কান্না করছে এটার জন্য। তো এটা খুলে কেন দিচ্ছি না, তার জন্য এত কান্না, এটা ওটা দিচ্ছি কিন্তু ওর মন ভরছে না। এই যে দেখো কান্না শুরু করে দিয়েছে, মানে ওই জিনিসটাই ওর লাগবে, কিন্তু খুলে দিতে হবে আর কি। তো এটা দিয়েছি, এটার ভিতরে আঙুল দিয়ে দেখছে যে এটার মধ্যে কিছু নেই, যার জন্য আরো ওর কান্না বেড়ে যাচ্ছে। তো বাচ্চাদের যেটা হয় আর কি, আমার খুব ভাল লাগে এই কিউট ভাবগুলো। তো হ্যাঁ, মেয়ের সাথে অনেকটা সময় আজকে কাটাতে পেরেছি আর কি। আর খুব ঢিলে তালে আজকে কাজকর্মগুলো কমপ্লিট করলাম, কিন্তু মজা লাগলো। আজকে আমার মাথায় কোনো টেনশন ছিল না, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তাড়াহুড়ো ছিল না। আস্তে ধীরে বাড়ির সংসারের কাজকর্ম করেছি, ঘরের পিছন টিছন দিয়েও পরিষ্কার করেছি, দেখানো হয়নি। 11টা বাজে, এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর এই যে ছেলেকে একটু পড়তে বসিয়েছি, আর্ট ম্যাম গেল কালকে, যার জন্য ওর হচ্ছে বাংলা সমার্থক শব্দগুলো না এখনও মুখস্থ হচ্ছে না ভালো মতো। তো একবার রিভাইজ দিতে বসিয়েছি, আর মেয়ে অনেক কষ্টে মেয়েকে ঘুম পাড়িয়েছি, আর মা আছে মেয়ের কাছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, ব্রাশ ট্রাশ করে এখন ঘুমিয়ে পড়বো। আর ছেলে একটু রিভাইজ দিচ্ছে, 5-10 মিনিটের মতো করবে, তারপরে শুতে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে ব্লগটি অবশ্যই লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি প্লিজ করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।